শুভ সকাল বন্ধুরা। আজ অনেক সকাল সকাল উঠেছি, 7টা 15 বাজে। আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মুগের ডাল, মাছের মাথা ছিল হাফ, সেটা দিয়ে বসিয়ে দিলাম। আর এখন গরম জল মেয়েকে দিলাম, ও খাচ্ছে আর আমি নিয়ে যাচ্ছি। চলো, আজকে মেয়ের এক্সাম আছে, ওই জন্য সকাল সকাল অনেক তাড়াতাড়ি বেরোতে হবে, 8:30টার মধ্যে বেরোতে হবে। এই জন্য যাই হোক ডাল আর মুগের ডালের সাথে আলু দিয়ে দিয়েছি, ডাল ভাতটা করে যাচ্ছি। কখন ফিরি এসে পরে খাবো। তো চলো, ব্লগটা আমার স্টার্ট করলাম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। তো চলো, আমি এখন খেয়ে নিয়ে একটু তারপরে আসছি তোমাদের কাছে। ডাল হয়ে গেছে, গ্যাস অফ করে দিই। ব্যাস হয়ে থাকলো, তো এসে পরে খাওয়া যাবে। দেখি কটার সময় ফেরি। আজ মেঘ করেছে, দেখো বেরোবো। পুরি চানাচুর আমি টিফিনে নিয়ে নিলাম, আর মেয়ের জন্য কেক নিলাম, কেক আর একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি। চলো রেডি হয়ে এরপর। কি অবস্থা গরমে! এই মাত্র জাস্ট নামলাম ইয়ে থেকে, বাস থেকে। মেয়ে কলেজে চলে গেল, আর আমার একটু ফোন করার ছিল, সেই জন্য এই বাসে এলাম। ফোন করলাম, চলো দেখি বসার জায়গা আমার বান্ধবীরা আছে কি না, ওখানে যাই বসার জায়গাতে। সুপ্রভাত বন্ধুরা। কি রোদ! এখন সে বলবে যে 9টা বাজছে। প্রচণ্ড রোদ, গরম, বাপরে! রোদ্রের তাপ। সকালে বৃষ্টি হলো, এক ফোঁটা বৃষ্টি হলো, মানে ঝিরঝির করে কিছুক্ষণ ধরে, 5 মিনিটের মতো, ব্যাস। তারপরে গরম আবার বেড়ে গেল, অতিরিক্ত গরম বেড়ে গেল। বসার খুব মুশকিল হয়ে যায় এখানে। একটু হাঁটাচলা করি। এখানে আমি দাঁড়িয়ে আছি ট্রাফিক এরকম। কি সুন্দর ফুলের গাছটা দেখো, কত সুন্দর ফুল ধরে আছে। এখন একটু একটু জল পেয়ে না, গাছগুলো খুব সুন্দর সতেজ হয়ে গেছে। বন্ধুরা, তো আমি ভিডিও বানাইনি, কেননা এসে পরে মেয়ের এক্সাম শেষ হয়েছে। আর তারপরে আমরা বাড়িতে পৌঁছেছি ওই 2:45 নাগাদ, 2:45 নাগাদ পৌঁছে পরে, আর করেছি, খাবার খেয়েছি, তারপরে ঘুমিয়ে গেছি। আর ঘুম থেকে উঠেছি মানে 4টে 4:30 সময় শুলাম। শুয়ে পরে ঘুম থেকে উঠেছি ওই পুরো একদম 7টা, সোনালি এসছে, আর তারপরে উঠেছি। ওই জন্য আর কোনো ফোনই বানানো হয়নি। তারপরে যাই হোক করে ও কাজ করে গেল, তারপরে চা বানিয়ে একটু খেলাম। আর এখন একেবারে সন্ধ্যের সময় আমি আজকে সকালে তরকার ডাল ভিজতে দিয়ে গেছিলাম, তো সেটাই বানাবো। এখানে সেদ্ধ করে রেখেছি আর এখানে বানাচ্ছি। তো বলি চলো তোমাদের সাথে একটুকু শেয়ার করি। আর এইরকম মানে সিম্পলভাবে আমি বানাবো, তো চলো সেটাই করছি, সেটাই শেয়ার করি। আর ভিডিওটা কন্টিনিউ করা হয় না, মানে খুব ক্লান্তি হয়ে পড়ি জানো তো। মানে বাইরে ওই বাসে টোটোতে যাওয়া, মানে বাইরে বেরোনো মানে সারাদিনের মতো ক্লান্তি, সেদিনটা আর সারাদিন ভালো লাগে না, আর মনের মধ্যে আর এনার্জি আসে না। এরপর কাল নেই এক্সাম, আর পরশু দিন আছে, আবার একদিন গ্যাপ দিয়ে আছে। আজ হচ্ছে কত তারিখ? আজকে 24 তারিখ, জুনের 24 তারিখ, সোমবার। তেল
পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। এরপর দুটো ডিম দিয়ে দেবো, দিয়ে দিলাম দুটো ডিম। আমি ডিমটা আর আলাদা করে ভাজছি না, একেবারে ভেজেই দিয়ে দিচ্ছি। কলেজে গেলাম তো প্রচণ্ড, মানে সকালের দিকে একটু বৃষ্টি হলো এখানে, আর তারপর যা গরম না, ভাবটা গরম। সকালের দিকে একটু বৃষ্টি হলো, তারপর থেকে গরম স্টার্ট, আরও বেশি গরম দিচ্ছে। কলেজে যেয়ে পরে ওই একটুখানি ভিডিও বানিয়েছিলাম ওখানে, তারপরে এলো কয়েকজন, তারপরে আমরা বসতে গেলাম এতে, ওই যেখানে মেট্রো ওখানে বসে থাকি সেখানে বসেছিলাম। তো ওখানে বেশ একটু ঠান্ডা ঠান্ডা, মানে রৌদ্র আছে না, তাপও নেই, তো বেশ ওখানে একটু ভালো, ঠান্ডা না, মানে বেশ ওয়েদারটা ভালো। আর তারপরে আবার মেয়ের ছুটি হলো, ওই 1টা নাগাদ চলে এলাম ওখান থেকে। এসে পরে আর যে এসে পরে আবার ওই ডাবের দোকান আছে ওখানে এসে বসলাম, আরও কয়েকজন এসেছিলো, বেশ গল্প গুজব হলো, আর তারপরে এলাম। আর ওখানেও আর কত আজকে আমার এমনি রাত্রে রান্না করতে একটু দেরি হয়ে গেল, এখন মানে 9:45 বাজে। তো একটা করবো আর কয়েকটা রুটি বানাবো। এই যে সেদ্ধ করে রেখেছি, তরকারি আলু দিয়ে দিলাম। এরপর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, এটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। চলো এটা ফুটতে থাক, আমি আটাটা মেখে নিই। বন্ধুরা আটা মাখা হয়ে গেল, আর এরপর চলো দেখি তরকারি ডালের কি অবস্থা। এরপর শুধু এটার জন্য আর কিছু দিই না, এই যে তরকা মশলা আছে সেটা দিয়ে দিলাম, সেই জন্য আর কোনো মশলা ইউজ করতে হয় না, এটার মধ্যেই তো সব কিছু দেওয়া আছে। তো এটা দিয়ে আর একটু ফুটতে দেব, আর মেখে মেখে নামিয়ে দেব। আর একটু দিয়ে দিই, এটা দিতেই দারুণ গন্ধ ওঠে। এরপর না একটু ডালটা একটু চাটুতে করে মেখে দিই। মেখে দিলে না পুরোটা মিশে যায়, বেশ ভালো লাগে খেতে, দেখতে আঠো আঠো হয়ে যায়। আর নুন দিয়েছি, আর নুনটা তোমাদের সাথে যখন দিলাম তখন শেয়ার করা হয়নি। আর ভিডিও বানিয়ে বানিয়ে এমন অভ্যেস হয়ে গেছে যে ব্লগ না বানালে ভালো লাগে না। তো এসে পরে ভাবলাম যে চলো তরকারি রুটি বানাচ্ছি, তো একটু তোমাদের সাথে শেয়ারও করে দিই। সকাল থেকে তো সেভাবে ভিডিও বানাতে পারিনি, গরমের জন্য শুধু গরম গরম। এই গরমের জন্য কতবার যে স্নান করা হচ্ছে, বাইরে বেরোলে তো আর বলারই নেই। এই দেখো তরকা বানানো হয়ে গেছে, চলো তরকা বানানো হয়ে গেছে। দুটো লঙ্কা দিয়ে দিই, দেখতে ভালো লাগবে, দুটো লঙ্কা দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আর সেদ্ধ হয়ে গেলে ওর সাথে মেখে খেয়ে নেব। তো চলো আমার তরকা বানানো হয়ে গেছে, এরপর রুটিটা বানিয়ে নেব। মা মেয়ের জন্য তো 6টা রুটি বানাবো।
বন্ধুরা খাবার রেডি হয়ে গেছে, রুটি বানিয়ে নিলাম। তো চলো গরম গরম খেয়ে নিই তরকার ডাল আর রুটি। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো চাই। কে কে খাও তোমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা? মানে এই ডালের সাথে, তরকার ডালের সাথে বেশ রুটি খেতে ভালো লাগে। তো চলো আমরা ডিনার করে নিই। আর কি করব, সারাদিনের ক্লান্তি, মনে হচ্ছে আরো খেয়ে পরে আরো শুয়ে দেবো। ফোনের কিছু কাজ আছে, তোমাদের ভিডিওগুলো দেখবো সব এরপর খেয়ে পরে। তাহলে এখানে আমার ব্লগটা শেষ করছি। আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে গুড নাইট, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।